ডাটা যদি কোনো মশলা ছাড়া এইভাবে পাতলা ঝোল রান্না করা যায় না, তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিচ্ছে আলু আর সুরেশ্বর ডাটা। তোমরা এখানে যে কোনো ডাটাই কিন্তু নিতে পারো। আর কেটে নিয়েছে দুটো কাঁচা লঙ্কা। এরপর কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডাটা আর আলুগুলো। তারা ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে একদমই সিম্পলভাবে রান্না করবো, পাতলা ঝোল, তবে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। চিংড়ি মাছ আজকে রান্না করব, যেহেতু মশলা ছাড়া করবো তার জন্য আজকে 2 সোমবার দিয়ে রান্না করব। তোমরা কে কে 2 সোমবার দিয়ে রান্না খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর বেশ কিছুক্ষণ তো একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। তারপর আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে যেই পরিমাণে ঝোল রাখতে চাও। তারপর 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা তুলে নাড়িয়ে চাড়ে সেটা নামিয়ে নিলাম। এইদিকে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। তারপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। তারপর তার মধ্যে দিলাম চিংড়ি মাছগুলো আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। তবে আমি কিন্তু চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজিনি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প ভেজে সেটা আমি তুলে নিয়েছি। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর সেই তেলেতে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ডাটা, যে ডাটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই। আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এই রেসিপিতে খুব একটা ঝোল রাখবো না, একটু গামাখায় ঝোল রাখবো। আর কিন্তু মশলা চাটা রান্না করব। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, শুকনো লঙ্কার কিন্তু ব্যবহার করিনি। আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আলু আর ডাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে ডাটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এক ফোনে রান্নাটা করতে পারো। আমি ডাটাটা বেশ ভালো করে নাড়িয়ে ছেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে দুধ। তোমরা এখানে দুধের বদলে ঘিও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর ঝোলের থেকে আলু আর কাঁচা লঙ্কাগুলো তুলে নিলাম। তারপর সেটা ডোলে আবার ঝোলেতে দিয়ে দিয়েছি যাতে একটু ঘন হয়। তারপর লবণ ছিঁকে দেখলাম একটু লবণ লাগবে, তাই সামান্য পরিমাণে লবণ দিলাম আর দিলাম ভাজা জিরে গুঁড়ো। ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেলো সুরেশ্বর ডাটা দিয়ে চিংড়ি মাছ। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।